গত 13ই আগস্ট থেকে সাব্রুম মহকুমা এলাকায় শুরু হয় বৃষ্টিপাত। চলতে থাকে সপ্তাহব্যাপী। প্রথম অবস্থায় এই বৃষ্টিপাতের ফলে তেমন ক্ষয়ক্ষতি না হলেও দিন গড়াতে গড়াতে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পায়, যা বন্যার রূপ ধারণ করে। প্লাবিত হয় মহকুমা এলাকার সমস্ত নিম্নাঞ্চল, যার কারণ হেতু ঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয় হাজারো পরিবারকে। দেশে যায় জনগণের ঘরবাড়ি। মহকুমা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংস্থা, শিক্ষক কর্মচারী সহ সমস্ত অংশের জনগণ বন্যা কবলিত পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করে। বন্যা তখন সবচেয়ে ভয়াবহ রূপ নেয় যখন সাব্রুমের ব্রজেন্দ্রনগর মনুঘাট এলাকার দুটি গুরুত্বপূর্ণ বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় সমস্ত নিম্নাঞ্চল অঞ্চল। পূর্ব সাব্রুম এলাকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল ফেনী নদীর জলে ব্যাপকভাবে প্লাবিত হয়। এর মধ্যে বৈষ্ণবপুর, ত্রিকুমারপাড়া, আচার্যপাড়ার জনজাতি অংশের জনগণের অবস্থা ভয়াবহ। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পথঘাট। বন্যার জল নামলেও তার ভয়াবহতা মোটেও কেটে ওঠেনি। এই বন্যার কারণে দিহারা হতে হয় একাধিক পরিবারকে। বানের জলে ভেসে যায় জীবনের সমস্ত জমা পুঁজি। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে রবিবার সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সাব্রুম গার্লস স্কুল, নমটু জলেফা এইচএস স্কুলের 2000 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং সাব্রুমের একজন শিক্ষক এবং ব্যবসায়ী মিলে সাব্রুম ও করবুক মহকুমার সীমান্তবর্তী একেবারে প্রত্যন্ত এলাকা ফেনী নদীর কোল ঘেঁষা আচার্যপাড়া ও ত্রিকুমার পাড়াতে রবিবার বস্ত্র এবং ত্রাণ সামগ্রী বিলি করেন। আমরা আছি এখন আচার্যপাড়া করবুক মহকুমায়। আমরা আমাদের বন্ধুরা মিলে 2000 সালের মাধ্যমিকের যে বেসমেন্ট ছিল সাব্রুম বয়েজ স্কুল অ্যান্ড গার্লস স্কুলে, সবাই মিলে আমরা কিছু ওদের জন্য দুর্গস্তদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলাম। কিছু ড্রেস নিয়ে এসেছিলাম, কিছু খাবার, সাথে মোমবাতি, দেশলাই, যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস, প্লাস গামছা থেকে শুরু করে ওদের যেটা যতটুকু সম্ভব আমরা এটা দিয়েছি। আমরা আমাদের মাধ্যমিকের বেসমেন্ট আছে, আমাদের সাথে অনামিকা আছে, যে গার্লস স্কুল থেকে একসাথে আমরা ছোটোবেলা থেকে মডেল স্কুলে পড়েছিলাম। এখন অনেকেই আসতে পারেনি, সবাই তো আসা সম্ভব না গ্রুপে। সবাই আমাদেরকে যেভাবে হোক আর্থিক সাহায্য করে আমরা সব কিছু নিয়ে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর ভিড় হচ্ছে। ওদের হাসিটাই আমরা দেখতে চাইছিলাম, আর অন্য কিছু না। আমরা ওদের হাসিটাই দেখার জন্য সব জায়গায় ত্রাণ যাচ্ছে, কিন্তু ওদের এখানে আপনারা দেখলে, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ওরা এতটুকু স্মাইল দিচ্ছে, মানে ওদের এখানে আর কেউ এসে পৌঁছায়নি। সেই জন্য আমরা এই দুর্গম পথ অতিক্রম করে বিভিন্ন রাস্তা ভাঙ্গা ছিল, তারপর অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে এসে আমরা এখানে পৌঁছাতে পারলাম সাব্রুম থেকে। তো আপনারা দেখেন ওদের যে হাসিটা, এই হাসিটাই আমরা দেখতে চাইছিলাম আমরা 2000 সালের মাধ্যমিকের। ধন্যবাদ।